Podcast with A.T.G. Let the good times roll! Welcome to Podcast with ADG. Let the good times roll, baby! All right, I'm super excited to have a guest with me who is massively talented, plays with multiple bands, multiple subgenres of metal. It's my pleasure to have my very good brother, Tommy. Let's make some noise for Tommy. Welcome to the show. কেমন লাগছে? খুবই এক্সাইটেড ছিলাম। আগের পুরো সিজনটা দেখেছি, তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথাবার্তা কি করে শুরু করলো মিউজিক অ্যান্ড পডকাস্টে এমনিও দেখতেও খুব ভালো লাগতো। তো ইচ্ছা তো ছিল অনেকবার আসার, তো ফাইনালি ইটস হ্যাপেনিং। তা তখন কি ডিসাইড করেছিলিস ডিসাইডারের সাথে বাজাবি? হ্যাঁ। Alright, let's start our insights or discussions about music and all. টমিকে ফার্স্ট প্রশ্নটাই যেটা করবো, মিউজিক কি করে স্টার্ট হলো? লেটস স্টার্ট উইথ দ্যাট। অ্যাকচুয়ালি বলতে গেলে ছোটবেলা থেকে ড্রাম ব্যাপারটা বা ঢাক বা ঢোল যে জিনিসটা বা তবলাও বলতে পারি, এই জিনিসটার উপর একটা ইন্টারেস্ট তো ছিল। তো সেই দিক দিয়ে ভাবলাম যে এই দিকটা কীরমভাবে করা যেতে পারে বা এর পিছনে কোনো ভালো স্কোপ আছে কি না। তো এবার তখন তো অনেক ছোট, তো তখন এগুলো নিয়ে তো অত ভেবে লাভ নেই, তো স্টার্ট করে দিই শেখা। ফার্স্ট আমি গেছিলাম হচ্ছে এমএকে, মিস্টার সুরেন্দ্রনাথ ব্যানার্জির আন্ডারে শিখতাম। তো ওখানে আমি যা দেখলাম যে অনেক দিন ক্লাস করার পর আমি লাস্টে ডিসাইড করি যে আমি শুধু এক্সামসগুলোই দেবো অ্যান্ড দেন তারপরে ফুল টাইম নিজেই প্র্যাকটিস করি, নিজেই বই দেখে অ্যান্ড এভরিথিং। তো এরকমভাবে। গ্রেট। তো এবার যেই প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট এই পডকাস্টে, যেটা অনেকে জানতে চায়, তুই এতগুলো মাল্টিপল ব্যান্ডসে বাজাচ্ছিস, সো মেনি ডিফারেন্ট জনরাস, আর সবগুলো সবার থেকে আলাদা। হাউ ডাজ ইউর মাসল মেমরি গেট along with it? I mean, it's really difficult. You are playing black metal, you are playing heavy metal, you are playing nu metal, you are playing death metal, and so many different varieties. How does it go? আমি বলবো যে আমার কাছে জিনিসটা মানে প্রচণ্ড ভালোবাসি। ফার্স্ট অফ অল আই রেসপেক্ট মিউজিক সবার আগে, অ্যান্ড এভরি জনরা। এই জনরাটা ভালো লাগে না বা এই জনরাটা আমি শুনি না বলে বাজাবো না, এরকম কোনো নেই। আর মাসেল মেমোরির কথায় যদি আমি বলি যে ইটস জাস্ট লাইক আ জব, আ পার্সন হু ইজ ডুইং আ জব, সে বছরের পর জিনিসটা করতে করতে হি অর শি গেটস কাইন্ড অফ অ্যাটাচ টু ইট যে কীরমভাবে জিনিসটা হবে। তো আমিও সেরমভাবে প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরি ব্যান্ডের যা যা কাজ করণীয় আছে, তো সব কিছুই বাড়িতে বসে প্র্যাকটিস, কোনো জিনিস ভাবা বা এটা নিয়ে, তো সারাক্ষণ এটা নিয়ে ভাবতে থাকি। তো সেই দিক দিয়ে আমার খুব ইজি হয়। আর প্লেয়িংটা যেহেতু সবসময় কন্টিনিউ হচ্ছে, তো আমার এই জিনিসটা করতে খুব ভালো লাগে। সো এরমভাবে এই কথাটা আমি শুনলাম ওর মুখ থেকে, এবং আই ফিল সো হ্যাপি টু হিয়ার দিস ইজ হোয়াট প্রুভস দ্যাট হাউ ব্যালেন্সড হি ইজ, দ্যাট দিস ইজ মাই জব। গ্রেট। এটা যত বড় বড় ব্যান্ডস, আমি ফু ফাইটার্সের একটা ইন্টারভিউ বহু বছর আগে দেখেছিলাম, যেখানে ডেভ গ্রোয়েল বলেছিল দ্যাট দিস ইজ মাই জব, হাউ মাচ ফাকিং পেনি আই এম মেকিং অর নট মেকিং অর গোয়িং থ্রু হোয়াট এভার শিট, এটা আমার একটা চাকরির মতন। এবং তুই এমন একটা ফিগার যার উপর প্রচুর ব্যান্ডস ডিপেন্ডেন্ট, বিকজ ইউ প্লে উইথ সো মেনি ডিফারেন্ট মাল্টিপল জনরাস, different artists, and we are really happy to have such a dedicated and passionate musician. All the bands, they really are happy. Everyone speaks good about it. Okay, now let's come to the other parts. Atogulo bands e bajachis, we'll get into it again in few minutes. Ebar what were your primary influences, or who were your primary influences as drummer or bands or whatever? Let's know your early life. সব মানে অনেক রকম ড্রামার্স আছে, বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ওনাদেরকে ধরা হয় যে ইনি এই জিনিসটার উপর ভালো বা ইনি এই জিনিসটা বেশি ভালো করে ইনফ্লুয়েন্স করেছে অনেকজনকে।
তো আমার কাছে মনে হয় অল টাইম মাই 3 ফেভারিট ড্রামার্স আর ফ্রম দ্য ব্যান্ড দ্য হু, স্যার কিথ মুন, সেকেন্ড লেড জেপলিন, স্যার জন মোনাম, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফ্রম সিনিক, শন রেনহার্ড। তো Right. এই তিনজন ড্রামারকে দেখে একটা জিনিস সবার আগে মনে হয়েছিল যে ইউ ক্যান প্লে রক অ্যান্ড রোল বা মেটাল, কিন্তু হাউ টু ইমপ্লিমেন্ট ডিফারেন্ট টাইপস অফ সাউন্ডস ইন আ সিঙ্গেল ইনস্ট্রুমেন্ট। তো এই তিনজন মানুষ মানে গোটা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়ে গেছে যে হাউ ইউ ক্যান চেঞ্জ। অ্যানাদার নেম আই উইল টেক অলওয়েজ, স্যার নীল পার্থ। Wow. Always. Brilliant choices. অলওয়েজ। ব্রিলিয়েন্ট। তো এবার যেই প্রশ্নটায় আসবো যে তুই তোর ইনফ্লুয়েন্স যাদের কাছ থেকে বিন ইনফ্লুয়েন্সড, ইউ হ্যাভ টকড অ্যাবাউট দেম এন্ড অল, সো মুভিং ইনটু দ্য ফিউচার, হোয়াট আর ইউর গোলস? মানে সব মিউজিশিয়ানদের একটা একটা ইন্ডিভিজুয়াল গোলস থাকে, হোয়াট আর ইউর গোলস বেসিক্যালি? বেসিক্যালি এখন তো প্ল্যান যা করছে, যেহেতু এতগুলো মিউজিক বা ব্যান্ডের সাথে যুক্ত, তো তাদের কিছু প্ল্যানস আছে। সাম ব্যান্ডস আর প্ল্যানিং ফর অ্যালবাম লঞ্চ, সাম ব্যান্ডস আর গোয়িং ফর সিঙ্গেল, কিছু আছে জাস্ট একটা ব্যান্ড আমাদের লঞ্চও করলো ইপি। By the way, let's make some noise for Flush Crave with their new EP, God Hand. Buy it, support the artist, else fuck off. All right. Thank you so much. থ্যাংক ইউ। Okay. তো Let's continue. এইবার এখানে তো প্ল্যানিং এখনো চলছে, আরেকটা ব্যান্ডেরও ইপির হওয়ার কথা চলছে, ইংক্লেন। তারপর Great. ডিসাইডারেরও ইপি চলছে আমাদের। তো ভোকালিস্টের নাম আমি ভুলে গেছি। সরি, কিন্তু তাও আমার নিজের প্ল্যানস যদি হয় ফিউচারেতে, আই রিয়েলি ওয়ান্ট টু বি আ ট্যুরিং অ্যান্ড সেশন মিউজিশিয়ান। বাহ। কেন কি আমি জিনিসটা প্রচন্ড, Very good. আমি আগেও বললাম যে আমি পছন্দ করি আর এই জিনিসটার মধ্যেই থাকতে চাই। অ্যান্ড আমি যেটা মনে করি যে তুমি যে কোনো কাজ করো, তুমি যত ওর মধ্যে ঢুকবে বা ঘাঁটবে, ইনভলভ হবে। ইউ উইল গেট টু লাভ দ্যাট থিং। আর তোমার নিজের প্রতি একটা Beautiful. জিনিস ভালো লাগবে, পজিটিভ, বিউটিফুল। What a তোমার bright রেসপেক্ট, answer. থ্যাংক ইউ, তোমার রেসপেক্টও বাড়বে যে জিনিসগুলো তুমি যাদের কাছ থেকে শিখছো। অ্যান্ড আরও একটা বড় কথা যে ব্যান্ডের সাথে মিশতে মিশতে ইটস জাস্ট লাইক, আমি সব কিছুকেই জবের দিক দিয়ে ডিফারেন্স করি। যেরকম অনেক ব্যান্ডের সাথে কাজ করতে করতে একটা সব থেকে ভালো ব্যাপার যে ইউ গেট টু সি ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল সবার আগে, অ্যান্ড তাদের ডিফারেন্ট থিঙ্কিং, তারা কীরমভাবে মিউজিকটাকে স্টার্ট করেছে, তারা কীরমভাবে করছে। সো আনসারে যদি আমি ব্যাক করি, আই রিয়েলি ওয়ান্ট টু বি আ সেশন মিউজিশিয়ান অ্যান্ড ট্যুরিং বিকজ আই লাভ দ্যাট। বহু বছর আগে টমি কে কোনো একজন মিউজিশিয়ান বলেছিল, এবং এটা আমি খুব মানি, যে তুমি যত ভালোই বাজাও, ঘরের চার দেওয়ালের থেকে যদি না বেরো তাহলে বড় হতে পারবে না। ট্রু। এবং দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন আ টাইম ওয়ার ইউ আর লিভিং উইথ ইনস্টাগ্রাম রিলস, দিস পরোটা আলা, আলু দমওয়ালা অ্যান্ড অল দিস বুলশেট। ভালো জিনিস কেটার করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু বি আ ভেরি ব্রড মাইন্ডেড পার্সন। ইউ হ্যাভ টু জ্যাম, ইউ হ্যাভ টু সিট ইন দ্য রিহার্সালস, ঘাম ঝরাতে হবে, কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তো এবার টমিকে আমি যদি জিজ্ঞেস করি, যে যেটা আমি অনেক গেস্টদেরই করেছি, যে ধর একটা টাইম মেশিনে তোকে আমি বাটন প্রেস করে সোজা 70s বা 80s পাঠিয়ে দিলাম, তুই ধর একটা গিগ অর্গানাইজ করছিস, একটা ম্যাসিভ কনসার্ট, you have been paid certain amount of money, you can book 5 bands. ওকে। সেই 5টা ব্যান্ড কারা কারা হবে? লেটস সি। সবার আগে বলে নিই যে কিছু যেই টাইম পিরিয়ডটা দিলে তার মধ্যে কিছু ব্যান্ডকে আমি আনতে পারবো না, আচ্ছা। কেন কি তারা একটু পরে এসছে, আই গেস 90s। হ্যাঁ, আর যদি এই টাইম পিরিয়ডটা দাও তাহলে আমি বলবো সবার আগে, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম মাই জনরা, কিন্তু আই লাভ দ্যাট ব্যান্ড, দ্য গ্রেটফুল ডেড সবার আগে। ওকে। আই উইল ট্রাই। সেকেন্ড আমি আনবো হচ্ছে, বিং আ ড্রামার, তাও আমি বলবো যে আই লাভ মানে দ্যাট মিউজিশিয়ান, প্যাট মেথানি। সুপারব। Third, I will go for I will take always Led Zeppelin, always. Fourth will be another band will be, I guess, the Who will be always there. And last one, I will think
ইফ যদিও এটা আনসারের বাইরে, বাট ইফ আই গট আ চান্স অ্যান্ড দ্য টাইম পিরিয়ড ওয়াজ ইলংগেটেড, তাহলে আমি বলবো যে আই উড অলওয়েজ লাভ টু মানে ব্রিং ডেথ, ও অলওয়েজ। ম্যাসিভ ম্যাসিভ। আর এটাই যদি 2000 এর লাইন আপ হয় তাহলে তুই কোন 5টা ব্যান্ডকে ইউল প্রেফার? সবার আগে ড্রিম থিয়েটার যাবে, সবার আগে আই উইল ট্রাই টু ব্রিং ড্রিম থিয়েটার। Okay. সেকেন্ড আসবে হচ্ছে সিস্টেম অফ এ ডাউন, ও থার্ড আসবে হচ্ছে সিনিক অ্যাজ ইউজুয়াল, ফোর্থ আসবে আই রিয়েলি ওয়ান্ট টু ব্রিং দেম সাফোকেশন, অ্যান্ড ফিফথ উইল বি অজি। আই উইল টেক অজি। সুপার সুপার। তো তুই তো বিভিন্ন ড্রামার্সদের থেকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স হয়েছিস, দ্যাটস হাউ উই অল ইভলভ, হাউ উই গ্রো অ্যান্ড অল। তো লুকিং ইনটু দ্য প্রেজেন্ট ডে, দ্য প্রেজেন্ট টাইম উই আর অল লিভিং অ্যান্ড অল, তোর কি মনে হয় দ্যাট ফিউচারটা ইজ গোয়িং টু গেট বেটার ফর দ্য মেটাল মিউজিশিয়ানস, or it's going to get worse or stagnant? কি মনে হয় আজ থেকে 10 বছর পরে? I want to talk about metal music, let's be very clear. মানে ইফ আই গো ফর মেটাল মিউজিক অনলি ইন দিস কান্ট্রি, আমি বলবো যে সবার আগে এই জিনিসটা, মানে আমি অনেকই ছোট এখন, কিন্তু তাও আমার যা মনে হয় দ্য সিন বা দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি স্মল। ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিয়ার মধ্যে যদি আমি ভাবি এই পার্টিকুলার জনরাটা, তো আমাদের এইটা করা উচিত যে যদি আমরা এটাকে মানে আরো দূর অবধি টানতে চাই, ইভেন 10 years or 15 years, তাহলে বলবো যে সবাইকে সবার মেশাটা জরুরি, সবার সাথে সবার কথা বলাটা জরুরি। যে আজকে আমি ডেথ মেটাল করলাম বা অন্য কেউ অন্য জনরা করলো অ্যান্ড উই ডোন্ট মিট, সো এটা একটা প্রবলেম। কেন কি আই উইল গিভ আ এক্সাম্পল, তার কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম যেটা অনেক পুরনো ভিডিও, যেটায় চাক শোল্ডাইনার ছিল অ্যান্ড কিং ডায়মন্ডের। Oh, brilliant. এই দুজন মিলে একটি ইন্টারভিউ, তাদেরকে রাস্তায় ধরেই ইন্টারভিউটা নেয়, যে চাককে জিজ্ঞেস করা হয় যে তুমি কি, মানে তোমরা দুজন একসাথে এখন? তো চাক কিন্তু খুব হাম্বলি বলে যে আমি কিং ডায়মন্ডের শো দেখতে এসেছি অ্যান্ড আই হ্যাভ কাম টু সাপোর্ট হিম। তো এই জিনিসটা, সাপোর্ট জিনিসটা কিন্তু খুবই দরকার, কারণ কি মানে আলটিমেটলি এই জনরাটা প্রচন্ড নিশ, অ্যান্ড লোকে অতটা ভাবে জিনিসটাকে শুনতে অভ্যস্ত না, যেহেতু আগের অনেক টাইপের মিউজিক আছে। তো আমি বলবো যে মানে মেশাটা উচিত, উই শুড টক অ্যাবাউট। আর তার উপর হচ্ছে এই জিনিসটা আরও বাড়বে, আরও মানে সার্ভাইভ করতে পারে যদি আমরা নেক্সট জেনারেশনের যে ব্যান্ডসগুলো আসছে বা এখনকার যে সেই ব্যান্ডসগুলোকে একটু চান্স দিই, যে শোনার অ্যাটলিস্ট যে হোয়াট আর দে ডুইং, বা তাদেরকে প্রপার গাইডেন্স দেওয়া যে তুমি কিরমভাবে জিনিসটাকে করছো, মিউজিকটাকে করছো, বা কি সূত্রে করছো, হোয়াট ইজ দ্য মানে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অর দ্য সিগনিফিকেন্স। এটা একটা। আর থার্ড থিং হচ্ছে যে এটা একটা ট্রুথ বম্ব, মিউজিক করতে গেলে বা যে কোনো কিছুই যদি আমি আর্টের মধ্যে ধরি, এভরিওয়ান শুড মানে ওয়াশ ইগো ফ্রম দেয়ার বডি সবার আগে। কেন কি এই জিনিসটাই মানুষের মধ্যে অনেক কিছুভাবে সিন হোক কি এই জিনিসটা আমি সার্ভাইভ করাচ্ছি সেটা আর চলে না, আর মানুষের মধ্যে একটা খারাপের রিলেশনও চলে আসে, যেটা আমরা চাই না। আর অলরেডি দেখছি যখন সিনটা ছোট, তো এটা হতে হতে একদমই ছোট হয়ে যাবে, আর কিছু থাকবে না। আগেকার দিনে আমি যদিও 2000, আমি অনেক ছোটো ছিলাম, আমি 2011 থেকে আই এম ওয়াচিং গিগস বাচ্চা বয়স থেকে। তো আমি তখন যেটা দেখে এসেছি যে ব্যান্ডের, যে কোনো ব্যান্ডের মধ্যে ধরো কোনো বিফ লাগছে বা কোনো টাইপের ঝামেলা হয়েছে, দে ইউজ টু আনসার বাই রিলিজিং সংস অর অ্যালবামস বা ইপি। এখন সেটার ডিফারেন্স হচ্ছে, এখন মানুষ জাস্ট মোবাইলে একটা রুমের মধ্যে বসে এই লিখে দিল বড় বড়। তো এই জিনিসটা চেঞ্জ করা খুব দরকার, না হলে উই অ্যাকচুয়ালি ক্যান সার্ভাইভ। আর ভেন্যুজ, এটা খুব বড় একটা পয়েন্ট, যে ভেন্যু যদি না থাকে তাহলে উই কান্ট। তো এটাই গ্রেট। তো যে কোনো ব্যান্ডে ক্ষেত্রে ড্রামার্সরা দে আর লাইক পিলার্স, তারা রিদম তাকে ধরে রাখা, এভরিথিং অ্যান্ড অল, অ্যান্ড অলসো লাইক the other members also play a very important role. তো তোকে যদি জিজ্ঞেস করি from the local scene, who are your favorite, because আমাদের local scene-টার ব্যাপারে অডিয়েন্সদের জানা উচিত, who are your favorite guitar players, frontman, drummers,
let me start with drummer. Who is your favorite drummer? From any genre or in this specific that you genre? can answer according to your wish. আমি বলবো সবার আগে সম্বিত চ্যাটার্জি। Okay. কেন কি ইটস নট অ্যাবাউট যে ওনার শুধু প্লেয়িং এর ব্যাপারটা আছে, মানে অনলি ড্রামস। হি ইজ আ গুড কম্পোজার, অনেক কিছু করছে অ্যান্ড অনেক কিছু উনি দেখিয়েও গেছেন যেটা অনেক ড্রামার্সদের লাগা উচিত। আর তারপরে আমি বলবো যিনি রিসেন্টলি বাইরে চলে গেলেন, দীপায়ন চক্রবর্তী। ওনার মতো মানে নিট ক্লিন প্লেয়িং প্লাস এরকম একটা হাম্বল মানুষ আই হ্যাভ নেভার সিন। অ্যান্ড থার্ড আমি বলবো যে রিসেন্টলি একটা মানে আমি তাকে ছোট বয়স থেকে দেখছি অ্যান্ড হি ওয়াজ ইনটু মেটাল মিউজিক, এখন অন্য জনরা করছে, আবির। Okay. I have seen him মানে as a small kid, wonderful drummer. Wonderful. Let's come to the guitarist now. গিটারিস্টে আমি বলবো যে ডিফারেন্ট জনরার অনুযায়ী আসছে। আমি যদি ফার্স্টে ব্লুজে বলি তাহলে অরেঞ্জয় স্যার আছেন, আর আমি বিশ্বদীপ শিকদারকে প্রচণ্ড অ্যাডমায়ার করি, ওনার প্লেইং। থার্ড আমি যদি এবার একটু এক্সট্রিমের দিকে আসি, অনির্বান্ধা ইজ আ ওয়ান্ডারফুল গিটারিস্ট। অ্যান্ড অ্যাজ আ কম্পোজার যদি আমি ভাবি তাহলে আমি অমৃতাক্ষকেও বলবো, অর স্কর্চার এস ইন। Scorcher, you better listen, okay? আর গিটারিস্ট ব্যাক এগেন ফ্রম মানে মেটাল জনরা ছেড়ে ঋষভ দা আছেন হিচ হাইকারের, ওনাকে আমার খুব ভালো লাগতো। Great. Bassist? বেসিস্টে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, আমি যদি এক্সট্রিম মেটালে যাই তাহলে ব্রুটাল সর্দার ইজ দেয়ার, বিকজ পারফর্ম মানে বাজানোর থেকে আরেকটা জিনিস যেটা দরকার মিউজিশিয়ানের মধ্যে, দ্যাট ইজ দ্য স্টেজ প্রেজেন্স অ্যান্ড দ্য কাইন্ড অফ যেটা তুমি দিচ্ছ, a monster. অ্যান্ড হি অ্যাকচুয়ালি ডেলিভার্স এভরিথিং। জয় মাতা দি, let's জয় shop. মাতা দি। অ্যান্ড ইনি আছেন আরেকজন বেসিস্ট হচ্ছে গডলেসের, ওয়ান্ডারফুল বেসিস্ট। আর I forgot to mention two drummers from India. সেটা হচ্ছে একজন হচ্ছেন ম্যানিটিং অর্কিডসের বিষ্ণু স্যার, অ্যান্ড এখন প্রচণ্ড উঠছে বা খুব ভালো বাজাচ্ছে সেটা হচ্ছে নিখিল সেত্রাভিদ ডেমনিক রিজারেকশন। তো এই এবার আসি ফ্রন্টম্যান। ফ্রন্টম্যানে আমি যদি ডেথ মেটালে আগে বলি তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি প্রতীকদের সাথে কাজ করছি বা আগেও করেছি, এখনও করছি। তো প্রতীকদা ইজ আ ভেরি গুড মিউজিশিয়ান ফার্স্ট অফ অল। তারপরে আমি যদি ভোকালিস্ট তোমাকেও আমি বলবো অবভিয়াসলি, কেন কি কিছু জিনিস আছে যেগুলো আই অ্যাকচুয়ালি লার্ন অনেক কিছু। ইটস নট অ্যাবাউট অনলি সিঙ্গিং বা গিটারে করছো বা পিয়ানোয় করছো, অনেক কিছু আছে যেগুলো শোয়ের মধ্যেও দেখতে পারি বা অফ টপিকে যখন আমরা বসি রিহার্সাল করছি সেই সময়ও দেখতে পারি। তো সেই দিক দিয়ে আমি বলবো যে হ্যাঁ, তোমাকে যথেষ্ট অনেক কিছু শেখার আছে। থার্ড আমি যদি ভোকালিস্টের নাম নিই, হিচ হাইকারের অপরাজিতা দি বলে একজন আছেন, ওনার ভোকালস ওয়ান্ডারফুল ভোকালস। অ্যান্ড আর যদি বলি প্রোগ্রেসিভে আমি বলবো না, হ্যাঁ অর্কদা, সবাই চেনে, ইয়ন স্যাম্পেলের ভোকালিস্ট, তো অসাধারণ, এখনো উনি করে যাচ্ছেন, তো এটা দেখার বিষয়। একদম। তো এই গ্রেট। আর যারা আপকামিং ড্রামার্স আসছে, পরবর্তী জেনারেশন, আমাদের পরে বা তোর পরে, what are your suggestions to them that how they can develop themselves as better musician? সবার আগে আমি বলবো যে অ্যাজ আ ড্রামার মানে শুধু ড্রামসটাকেই, যদি আমি যদি আজকে একটা ড্রামার হই অ্যান্ড আমি যদি ভাবি যে আমার ড্রামসটাকে আমি কীরকমভাবে প্লে করছি বা এই গানে এরকমই যাবে বা এই ব্যান্ডে এরকম যাবে, কিছুটা হলেও দ্যাট ইজ রং। তার কারণ হচ্ছে ইউ হ্যাভ টু নো দ্য মিউজিক অলসো, যে যার জন্য তুমি ওটা প্লে করছো। তো ড্রামারদের বোঝা উচিত এখন যে যেই জনরায় যেই সুটেবল প্লেইংটা দরকার সেটা। অনেক ড্রামার আছে যারা ওভার প্লে করছে, অনেক ড্রামার আছে জাস্ট ওই জায়গাটা বাজাচ্ছে না। তো সবার আগে আমি বলবো যে প্লে উইথ আ ক্লিক খুব ম্যান্ডেটরি। অ্যান্ড সেকেন্ড থিং আমি বলবো যে অ্যাটলিস্ট দিনে 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট গিভ 30 মিনিটস। তোমার ড্রাম না থাকুক কোনো অসুবিধা নেই, ইউ বাই আ স্টিক অ্যান্ড আ প্র্যাকটিস প্যাড, দ্যাট ইজ ভেরি রিজনেবল। তো তুমি তাতে প্র্যাকটিস করতে পারবে অ্যাটলিস্ট, সেটা হলো। অ্যান্ড থার্ড থিং হচ্ছে যে
জনরাটাকে ভালো করে শোনা, যে তুমি আজকে মেটাল বাজাচ্ছ, আজকে তুমি জ্যাজ বাজাচ্ছ, আজকে তুমি ব্লুজ বাজাচ্ছ, রক বাজাচ্ছ, তোমাকে ভাবতে হবে যে যে কীরম ভাবে বাজাবে। আর সবসময় ড্রাম প্লেয়িংয়ের ব্যাপারটা না, দের হ্যাজ টু বি আ ফিল, যে হ্যাঁ ড্রামার কিন্তু ফিলে বাজাচ্ছে, ড্রামারকে দেখে যেন কখনো না মনে হয় যে হ্যাঁ ড্রামার এই গানটার জন্য ভেবে ভেবে চিন্তা চিন্তা করে করে বাজাচ্ছে, না, ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফিল। গ্রেট গ্রেট। তো যারা পরবর্তী জেনারেশনের যারা ভাবছো ড্রামস বাজাবে অ্যান্ড এভরিথিং, দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস দ্যাট হি হ্যাজ মেনশন। এবং যতজন গেস্ট এখন পর্যন্ত আমার শোতে এসছে, দ্য ওয়ান সিম্পল ওয়ার্ড টু সাম ইট অল আপ ইজ practice, practice, and practice. There are no shortcuts. That being said, we have come to the end of today's show. Tommy has a long way to go. We all love him. ওকে শরীরের যত্ন নিতে হবে, ঠিক আছে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে, and you have to be strong, not like Sallu when my হাঁটবে রাস্তা দিয়ে, but he has to work a lot on his health and he's doing amazing job. We are proud to have him and it was my honor to have you Thank in my you. show. Long live rock and roll. Thank you so much.